খাবো কি? গ্রামের অধিবাসীরা বিজিবির সাথে যেভাবে তারা এই আক্রমণকে রুখে দিয়েছে, আপনারা কি এটা দৃষ্টান্ত হয়ে থাকবে না আমাদের সাথে? আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে না? যুবক ভাইরা এগিয়ে গিয়েছে, শুধুমাত্র একটা এলাকার যুবক, আমরা পুরো 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ। দেখো না একটু মৌচাকে ঘা দিয়ে, তোমাদের কারো চোখ থাকবে না, তোমাদের কারো হাত থাকবে না। তারা ঘোষণা দিল যে আমরা পেঁয়াজ আলু আমরা চিকিৎসা বন্ধ করে দিব। অনেক মুসলমান নেতারা তারা বলেছিল, কি দরকার ছিল এই আগস্ট করার, কি দরকার ছিল এই স্বাধীনতা আনার, এখন আমরা খাবো কি করে? ভাই বলেন তো, মুসলমান ওর কি ঈমান আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মুখে স্বীকার করেছো, বাস্তবিক পক্ষে তোমাদের হৃদয়ে ঈমান নাই। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, ওই হিন্দুস্তান তোমাদেরকে আলু পেঁয়াজ দেয় না, আমি আল্লাহ দেই, ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে রোগ দেই, আমি আল্লাহ তোমাদেরকে শেফা দান করি। ওই ভারত কি করে না, তোমাদেরকে শেফা দান করে না। এটা যারা বুঝলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওই সমস্ত ইমানদার নামধারী ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। পাইছেন যে এরা মুসলমান ঘুরে বেড়াচ্ছে, আসলে এরা মুসলমান না, এরা সব মুনাফিক, ঠিক কিনা? মুসলমানিত্ব শিখতে হবে ইব্রাহিম আর ইসমাইলের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন তোমাকে জবাই করার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আমার আব্বাজান, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন সেটা করে ফেলেন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। শোনেন আব্বা, আমার হাত পা বেঁধে নিয়েন। আব্বাকে অর্ডার দিচ্ছে, আমার হাত পা বেঁধে নিবেন, আপনার চোখটা বেঁধে নিবেন। কেন সন্তান, আমার চোখ বেঁধে তোমার হাত পা বাঁধবো কেন? আব্বা, যখন আমার কলিজায় আমার গলায় যখন ছুরি চালাবেন, হয়তো আপনি আমার চোখের দিকে তাকালে আপনি ছুরি চালাতে পারবেন না, আল্লাহর অর্ডার পালন করতে দেরি হয়ে যাবে। আপনি আপনার চোখটা বেঁধে নিয়েন, আমার হাত পা বেঁধে নিবেন, যাতে আমায় জবাই করবেন, প্রাণ যখন বের হয়ে যাবে আমার অজান্তে এইরকম ভাবে হাত পা আপনার গায়ে লেগে বেয়াদবি যাতে না হয়ে যায়। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম, যুবক ভাইরা স্মরণ রাখো, ইসমাইল আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশ, আল্লাহু আকবার, যখন মসজিদে আযান হয়ে যাবে, যত আড্ডায় তুমি থাকো, যত জায়গায় তুমি থাকো, সব আড্ডাকে এরকম ছুঁড়ে ফেলেন, আল্লাহু আকবার আযান যখন মসজিদে হয়ে যাবে, ইসমাইল আলাইহিস সালামের মতো আল্লাহু আকবারের সামনে তোমার মাথাটা নিচু করে দিবে, সমস্ত কাজকে তুমি পিছে ফেলে তোমার ওই রকম পাগল বন্ধু, মাতাল বন্ধুকে লাথি মেরে ফেলে তুমি মসজিদ পানে ছুটে যাবে। আল্লাহর কসম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের সাথে হাসর দিয়ে দিবেন। যুবক ভাইরা, আরেকটা পরীক্ষা তোমার জীবনে আসবে, বলবো? শেষ করে দেব? একটা ঘটনা বলতে দেবেন আমারে? যুবক ভাইদের জন্য লাস্ট মেসেজ, একবার লাস্ট মেসেজ দেব। যুবক ভাইরা খুব কান খাড়া করো, এই পয়েন্টটা তোমরা এই পয়েন্টে ঠিক থাকতে পারো না, এই পয়েন্টটা তোমাদেরকে একটু জানতে হবে। যুবক ভাইরা, এই পয়েন্টটা তোমরা ঠিক থাকতে পারো না, তোমাদের যৌবনের টকবগে এই রক্ত তোমাদেরকে ঠিক থাকতে দেয় না যখন পাশে কোনো সুন্দরী নারী হেঁটে যায়, ঠিক কিনা? যখন পাশের বেঞ্চে কোনো সুন্দরী মেয়ে বসে, তোমার মাথা ঠিক নাই কেন? এটা তোমার নেচার, এটা একটা যুবকের নেচারই এরকম, এটা একটা যৌবনের একটা উদ্দীপনা। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চক্ষুকে পরনারী থেকে তুমি নিচু করে রাখো, তোমার চক্ষুকে পরনারী থেকে তুমি নিচু করে রাখো।
আবার নারীদেরকেও বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নারীরা, ও যুবতীরা, তোমার চোখ তুমি নিচু করে রাখো, তাহলে তোমাদের এই যৌবন হেফাজতে থাকবে, তোমাদের এই যৌবন হেফাজতে থাকবে, তোমাদের বয়সটা হেফাজতে থাকবে। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দুইটা গোষ্ঠের টুকরার গ্যারান্টি দিতে পারবে, আমি সেই যুবকের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোন দুইটা গোষ্ঠের টুকরা? আল্লাহ রসুল বললেন, দুই চোয়ালের মাঝে এই গোষ্ঠের টুকরা, আর দুই রানের মাঝে লজ্জাস্থানের গোষ্ঠের টুকরা। যে যুবক এই দুইটা টুকরা গোষ্ঠের টুকরার হেফাজত সে নিতে পারবে, আমার আল্লাহর রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে গিয়েছেন। যুবক ভাইরা, এই পরীক্ষা তোমার সামনে আসবে, তখন তুমি কার কথা স্মরণ করবা জানো? তোমাকে শোনাই, শোনো, বলবো, শুনবেন, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সম্পূর্ণ ঘটনা, পুরা জীবনী কোন নবীর বর্ণনা করেন নাই, কোন নবীর পুরা জীবনী বর্ণনা করেন নাই। অল্প অল্প যখনই যে সময় যে ঘটনা লেগেছে, মুসা আলাইহিস সালামের ঘটনা সব থেকে বেশি বর্ণনা করেছেন, কিন্তু লাগাতার বর্ণনা করেন নাই। যখনই নবীকে সান্ত্বনা দেওয়ার কোনো একটা সময় এসেছে, তখনই আল্লাহ কোনো একটা কাহিনী, মুসা আলাইহিস সালামের কোনো একটা কাহিনী উল্লেখ করেছেন। কিন্তু বলেন তো, একজন নবী যে নবীর ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, তার নাম কি? হয়নি। একজন নবীর ঘটনা পুরা উল্লেখ করেছেন লাগাতার। কার সে ঘটনা? আলেম ওলামা বাদে বলেন মাশাআল্লাহ। কে বলেছেন এখানে? আল্লাহু আকবার। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, ইলমের মধ্যে বরকত দান করুক। সূরা ইউসুফ। এই যুবক ভাইরা, আজকেই বাড়ি যাবেন, কালকে সকাল ফজরের নামাজ আদায় করবেন, ফজরের পরে ঠান্ডা মাথায় কোরআন শরীফ নিয়ে বসবেন, বাংলা তরজমা নিয়ে বসবেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বাংলা পড়বেন, আর মনে মনে এখান থেকে শিক্ষা নেবেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনের ভিতরে লাগাতার কেন বললেন? বুঝেন নাই কথা? শুধু যুবক ভাইরা না, প্রত্যেকেই আগামীকালকে কোরআনের তরজমা বাংলা অনুবাদ নেবেন। একটু অনুবাদ চোখের পাতা দিয়ে দিলের গভীর থেকে বোঝার চেষ্টা করবেন। এই কোরআনের ভিতরে লাগাতার কোন নবীর ঘটনা আল্লাহ আনলেন না, একটা নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আনলেন। কেন আনলেন যুবক ভাইরা? আপনাদেরকে বলি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। সারার গর্ভে জন্ম নিয়েছে ইসহাক আলাইহিস সালাম। বাড়ি হলো সিরিয়া, সিরিয়ায় থাকতো সারা। এই সারার গর্ভে জন্ম হলো ইসহাক, ইসহাকের ঘরে জন্ম হলো ইয়াকুব। ইয়াকুবের কয়েকজন বিবি ছিল, এই বিবিদের মাধ্যমে 12 জন সন্তান। কয়জন সন্তান? আরো জোরে বলেন। 12 জন সন্তান জন্ম নিয়েছে, 12টা ছেলে একটা মেয়ে। এই 12টা ছেলের মধ্যে 2টা ছেলে, একজনের নাম ইউসুফ, আরেকজনের নাম বিনিয়ামিন। এই 2 ছেলে, এই 2টা সন্তান এক মায়ের গর্ভে। মা মারা গেছেন, মায়ের নাম হলো রাহেলা। মায়ের নাম কি? রাহেলা। এই রাহেলার গর্ভে 2টা সন্তান জন্ম নিয়েছে, একজনের নাম হলো ইউসুফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে 3য় আসমানে উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম পাশে। 3য় আসমানে উঠে এমন সুন্দর একটা যুবককে দেখতে পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক হয়ে গেলেন, এমন যুবকের চেহারা তো আর কোনোদিন দেখে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোকটাই হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার সৌন্দর্যকে অর্ধেক করলেন, একটা অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়া সাজালেন, আর এক অর্ধেক গিয়ে যাকে সাজালেন তিনিই হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হচ্ছেন।
কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা হলো 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তাকে সেজদা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এভাবে বলতেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, আব্বা আমি স্বপ্নের মধ্যে দেখলাম ছোট্ট শিশু, কেবল তরুণ কিশোর 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 এই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন, 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তাকে সেজদা করতেছে। আব্বার সামনে বললেন, আব্বা বুঝে ফেললেন আমার পরবর্তী জেনারেশনে যে ব্যক্তি নবী হবে সেই হলো এই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তার আব্বা জানতেন বাকি যে 10 ভাই সৎ ভাই তার হিংসা করে। আব্বা বললেন, না না, তোমরা ওই 10 ভাইকে বলবে না, তুমি ওই 10 ভাইকে স্বপ্নের কথা বলবে না। খেলার ছলে একদিন ইউসুফ বললেন, ও ভাইয়েরা, আমি নাকি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আবার আব্বা আপনাদেরকে বলতে নিষেধ করেছে। ভাইয়েরা হতবাক, কি রে, বল বল বল, স্বপ্নটা বল। ভাইয়েরা এবার ইউসুফ আলাইহিস সালাম মনের অজান্তে ছোট বাচ্চা স্বপ্নটা বলে ফেললো। বড় ভাইয়েরা বুঝে ফেললো। বড় ভাইয়েরা এবার পরামর্শ গোল মিটিং করলো। সংক্ষিপ্ত আকারে বলতেছি, অনেক লম্বা কাহিনী, আপনারা সবাই জানেন। এবার গোল মিটিং পরামর্শ, ইউসুফকে রাখা যাবে না। যদি ইউসুফকে রাখা হয় তাহলে আব্বা আমাদেরকে মোহাব্বত করবে না। ইউসুফ আলাইহিস সালামকে কি করা যায়? এবার সকলে পরামর্শ নিয়ে, একজনের নাম ছিল শামউন, সে বলল একে হত্যা করা হোক। আরেকজন বড় ভাই নাম হলো রুবেল, বড় ভাই বলল না না, একে হত্যা করার দরকার নাই, কোনো এক কূপের মধ্যে, জঙ্গলের মধ্যে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে কিভাবে আব্বার কাছ থেকে নিতে হবে। সবাই গেল আব্বার কাছে, বললো আব্বা আমরা তো 10 জন যুবক ভাই, 10 জন যুবক ভাই, আমাদের সাথে আপনি ইউসুফকে পাঠান না কেন? আপনি ইউসুফকে পাঠান। ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয় তোমরা অন্যদিকে মনোযোগ থাকবে, ইউসুফকে কোনো এক নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। ভাইয়েরা বলল, ক্বালু লা ইন আকালাহু যিবু, যদি নেকড়ে বাঘে ইউসুফকে খেয়ে ফেলে, অথচ আমরা যুবক, 10 জন যুবক ভাই, আপনি আমাদেরকে কি পাগল মনে করেছেন? এইবার ইউসুফকে নিয়ে চলে গেল। ইউসুফকে নিয়ে যাওয়ার সময় আস্তে 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 জঙ্গলের মধ্যে যাচ্ছে। এইবার ইউসুফকে মারধর শুরু করেছে, ভীষণ ভাবে ভাইয়েরা আঘাত করতেছে। ইউসুফ খালি কান্দে আর চিৎকার করে, আমাকে কেন মারো? ভাই মারি কারণ তোর বাপ তোরে বেশি ভালোবাসে। কেন? হিংসা আছে আমাদের সমাজে? এরকম হিংসা আছে না নাই? হ্যাঁ, হিংসা আমাদের সমাজে। গতকালকের হাদিস, আল্লাহ রসুল বলেন, শবে বরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ইয়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন तमाम মাখলুকাতকে মাফ করে দেয়, ইল্লা লিমুশাহিন আও মুশরিকিন, শুধুমাত্র হিংসুককে আর মুশরিককে মাফ করে না। হিংসা এটা মানুষের এমন একটা গুনাহ। হিংসা হলো একটা আগুন, এই গুনাহটা হলো একটা আগুন। এই আগুনে তার যাবতীয় নেক আমল পোড়ায়ে ভস্ম করে দেয়। হিংসা যার ভিতরে সামান্য পরিমাণ আছে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাইয়েরা হিংসা করলো, মেরে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলো। কূপের মধ্যে পড়তেছেন আর ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন আমার আব্বা নাই। আল্লাহর দিকে মনোযোগ হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও। জিব্রাইল ইউসুফ আলাইহিস সালাম আমার দোস্ত ইউসুফকে কূপের মধ্যে ফেলাচ্ছে। আমার নবী কূপের মধ্যে, পানির মধ্যে ডুবে যাবে। যাও একটা পাথর নিয়ে যাও, পাথরটা ওই কূপের উপরে দাও। কূপের উপরে, পাথরের উপরে ইউসুফ আলাইহিস সালাম কয়েক রাত্র কাটালেন। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কূপের মধ্যে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আউহা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। যুবক ভাইরা খুব খেয়াল করেন, কোন বিপদে যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে না, শুধু করবে না, 'যদি ধৈর্য ধারণ করেন, অবিচল থাকেন আল্লাহর হুকুমের উপরে,
আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য থেকে আপনাকে বিপদ মুক্তিত করবেনই করবেন, আপনার নামটা ইতিহাসের পাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম, শেষ করে দেব আর অল্প একটু বলে শেষ করে দিয়ে যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম কি হলো? কূপের মধ্যে থেকে ইউসুফ আলাইহিস সালাম এবার এক কাফেলার সাথে কূপ থেকে উঠে গেল, উঠে মিশরে যাওয়ার পরে মিশরের দ্বিতীয় সেকেন্ড পজিশন আজিজে মিসর, তার ঘরে লালিত পালিত হতে শুরু করলো। তার বিবি নাম কি? জুলাইখা। এই বিবির সাথে, বিবি হলো বিশ্ব সুন্দরী তখনের, এই জুলাইখার ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ছোট্ট ইউসুফ আসছে আস্তে আস্তে তার ঘরেই সেই লালন পালন করে আস্তে বড় করেছে। একটা সময় এই যুবক ভাইরা, আপনাদের যৌবনের পরীক্ষা আসতে পারে ইউসুফের মতো, প্রত্যেকটা সেকেন্ডে যৌবনের পরীক্ষা আসতে পারে। আপনি এই মোবাইল চালাবেন, এই মোবাইলের মধ্যেই যৌবনের পরীক্ষা আপনার আসতে পারে। ফেসবুক চালাবেন, বিভিন্ন সময় বিভিন্ন উলঙ্গ ছবি আপনার সামনে আসতে পারে, যৌবনের পরীক্ষা। কোনো সময় দেখবেন বিভিন্ন নারীরা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জাল বুনবে, নারীরা আপনার দিকে, নারীরা বিভিন্ন সময় বিভিন্ন চিঠি, বিভিন্ন মেসেজ, বিভিন্ন চ্যাট করতে চাইবে। আপনাকে এই যৌবনের পরীক্ষা দিতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। এই যৌবনের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতেই হবে, ঠিক কিনা যুবক ভাইরা? ইউসুফ আলাইহিস সালাম যুবক বয়সে পৌঁছে গেলেন, জুলাইখার ভালো লেগে গেল, যৌবনের পরীক্ষা ইউসুফের শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে একেবারে নিকটে পেতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার দাসীর মাধ্যমে ঘরের মধ্যে আনলেন। এমন একটা ঘর জুলাইখার, সেখানে পৌঁছাতে 7টা দরজা লাগে। এই 7টা দরজা বন্ধ করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। কাকে? এই যুবক ভাইরা, কেউ দেখে না, কোনো জায়গায় কেউ দেখে না, কিন্তু কে দেখে? আরে কেউ যখন দেখে না তখন দেখে কেন? এই যে জুলাইখার মধ্যে, এখানে এই ঘরের মধ্যে ইউসুফ আর জুলাইখা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু আরেকজন ছিলেন। তিনি কে? যিনি দেখতেছিলেন তিনি কে? আল্লাহর রাসূল বলেন, যুবক ভাইরা এই কথাটা স্মরণ রাখেন, কিয়ামতের মাঠ, আপনার আব্বা আপনাকে চিনবে না, আপনার দাদা আপনাকে চিনবে না, আপনি বড় একা একা, শুধুই একা। আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, আপনার বউ আপনাকে চিনবে না। যে মাঠটা কেউ কাউকে চিনবে না, সেই মাঠে যদি ধরা খেয়ে যান, এই পাকড়াও হয়ে যান, এখান থেকে খারেজ হওয়ার, এখান থেকে খালাস হওয়ার আর কোনো সুযোগ নাই। সেই রকম ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ছায়া দিবেন, তার মধ্যে একজন হলো, খুব খেয়াল করেন, একজন হলো অরাজুলুন তলাবাতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের ছায়ার দিবেন, তার আরশের নিচে ছায়া দিবেন, মেহমানদারি করাবেন। এর মধ্যে এক শ্রেণীর নাম হলো ওই যুবক যে যুবককে কোনো সুন্দরী, রূপবতী, গুণবতী, ষোড়শী, কোনো সম্ভ্রান্ত কোনো নারী তাকে আহ্বান করেছে খারাপ দিকে, প্রেমের দিকে আহ্বান করেছে, তাকে প্রেমের ফাঁদে ফেলাতে চাই, তাকে খারাপ কাজে ফেলাতে চাই। কোনো নারী সুন্দরী, ষোড়শী, যুবতী এবং বংশীয় নারী, এতগুলো গুণ তার আছে, কিন্তু যুবক ডাক দিয়ে বলে, ও নারী, ও মেয়ে, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। ও নারী, ও মেয়ে, তুমি তো ভয় করো না, আমি যাকে ভয় করি তিনি হলেন আমার আল্লাহ, সুতরাং এই কাজে আমি যাব না। আল্লাহ তাআলা বলেন, কোন যুবক যদি এমন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো তাকে ইউসুফের সাথে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। একের পর এক জুলাইখা একের পর এক এইবার তাকে আহ্বান করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম আহ্বানে সাড়া দিলেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করি। তারপরেও জুলাইখা কাপড় চোপড় খুলে তাকে আহ্বান করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম আকৃষ্ট হতে যাবেন, হয়ে গিয়েছিলেন প্রায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখালেন। কোরআনে কারীম সেটা বর্ণনা করেন কিভাবে? কোরআনে কারীম সেটা বর্ণনা করেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেল। ইউসুফও আকৃষ্ট হয়ে যেত যদি না আমি ইউসুফের সামনে নিদর্শন দেখাতাম। এই নিদর্শনের ব্যাপারে মুফাসসিরিন ইকরাম লেখেন, ইউসুফের আব্বার ছবি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছবি ইউসুফের সামনে আনালেন। ইউসুফ যখন তার আব্বাকে দেখলেন, তার আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষায় পাস। এবার তিনি ঘুরে দৌড় দিলেন। জানেন ও যুবক ভাইরা, জানেন যে এই 7টা দরজা তালাবদ্ধ, 7টা দরজা তালা দেওয়া। তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইউসুফ যখন দৌড় দিল, আল্লাহ রাব্বুল আলামিন দরজাকে অর্ডার দিলেন, ওই তালাকে অর্ডার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক দরজাগুলো খুলে দিলেন। একের পর এক দরজা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, দরজার পরে দরজা, দরজার পরে দরজা। পিছনে জুলাইখাও দৌড়াচ্ছে। শেষ দরজায় জুলাইখা ইউসুফের জামা ধরে ফেলেছেন। ইউসুফ তাও থামে নাই, জামা ছিঁড়ে গেল। এরপরে শেষ দরজা দিয়ে যখন বের হলো, তখন জুলাইখার স্বামী আজিজে মেসার সামনে, হতভম্ব দুইজন। এরপরে জুলাইখার সামনে এসে বললেন, কি বিচার করা দরকার তার যে আপনার স্ত্রীর সাথে খেয়ানত করতে চাই? যুবক ভাইরা, ছোট্ট একটা কথা পয়েন্ট এখানে বলে যায়। আজকে যে নারীর জন্য আপনি এত কিছু ছাড়তেছেন, যে নারীর জন্য আপনি তার যৌবনকে ছেড়ে দিয়েছেন, যে নারীর জন্য আপনি আপনার সংসার ছাড়ছেন, আপনার আব্বা আম্মা সব ছাড়ছেন, ওই নারী যদি সুযোগ পায় আপনাকেও কিন্তু ল্যাং মেরে দিবে। আরে ঠিক করে কিনা জোরে বলেন। এই যুবক ভাইরা, আপনি জানেন না আপনার সাথে যে নারী প্রেম করতেছে, ওই নারী আরো অনেকের সাথে প্রেম করতে পারে। আরে যে নারী অবৈধ প্রেম আপনার সাথে করতেছে, ওই নারীর কিন্তু লাজ লজ্জা নাই। ওই নারী আপনার সাথে যেমন ভাবে মেসেজে চ্যাট করে, ওই নারী আরো 10টার সাথে চ্যাট করে, আপনি জানেন না। কিভাবে বুঝলেন? এই জুলাইখার এর কাহিনী দেখে। ইউসুফকে ডাকছে জুলাইখা, দরজা বন্ধ করলো জুলাইখা, জামা ছিঁড়লো জুলাইখা, যেই ধরা খেয়ে গেছে। আজিজে মিসর কি যেমন শাস্তি হতে পারে তার, যে আপনার বিবির সাথে এইরকম খেয়ানত করলো? বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেছেন। কি করবেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী নাজিল করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাক্ষী আছে। বললো, তোমার সাক্ষী কি? ওই ছোট বাচ্চাটা কথা বলতে পারে না। এই জুলাইখার আত্মীয়র একটা বাচ্চা ছিল, ওই ছোট বাচ্চাটা আমার সাক্ষী। ছোট বাচ্চাকে আনা হলো, মানুষ হতভম্ব হয়ে গেল, কথা বলতে পারে না, এটা আবার কিভাবে সাক্ষী দেয়? যুবক ভাইরা, যদি ঈমানের উপরে অবিচল থাকো, যৌবনের পরীক্ষায় যদি তুমি জিততে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এমন পুরস্কার দিবেন। ইউসুফ আলাইহিস সালামকে যেমন ভাবে মিশরের সম্রাট বানিয়ে দিয়েছিলেন, তোমাকেও দুনিয়ার বাদশা বানায় দিবে। যুবক ভাইরা, অনেক সময় এই যৌবনের পরীক্ষা তোমাদের আসবে। সুতরাং আমি বলবো কয়েকটি কথা। 1 নাম্বার, তোমরা আল্লাহর উপরে ঈমান বিশ্বাস রাখবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করার দরকার নাই। এখনই দোয়া করে দেবো। 2 নাম্বার, তোমরা যাকে ফলো করবে সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, কখনো নামাজ ছাড়বে না। 4 নাম্বার, মাদক আর নারীর প্রেমে পড়বে না। এই কয়েকটা জিনিস যদি তোমরা মানতে পারো, নামাজটা সঠিকভাবে ধরতে পারো, সব কাজের আগে নামাজ ধরতে পারো, যুবক ভাইরা, তোমাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মতো পবিত্র করে দিবেন। তোমরাই হবে আগামী জিন্দেগির, আগামী বাংলাদেশের খালিদ বিন ওয়ালিদ। তোমরাই হবে আগামী বাংলাদেশের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের একজনের মাধ্যমে
সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, শান্তি সাম্য বিজয় হয়েছে, তারাই হলো এই যুবক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। যারা যুবক ভাইরা এই মাহফিল উদ্যোগ নিয়ে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত যুবক ভাইদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হাবিলের মতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। তাদের সাথে এই সমস্ত যুবকদেরকে জান্নাত দিয়ে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো